আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলের 3টি রকেট ছুড়ল হামাস। আরো জানিয়ে দিব ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব। আরো থাকছে লেবানন একের পর এক হামলা, ইসরায়েল দিশাহারা। এবার চারদিক থেকে রাফা ঘেরাও করে ফেলেছে ইসরায়েল। 72 ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা হুতিদের। চীনের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প, বলেছে হোয়াইট হাউস। ইরানের চারপাশে মার্কিন রণতরী প্রস্তুতি। এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন যুদ্ধজাহাজ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইয়েমেনের ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের 3টি রকেট ছুড়ল হামাস। ইসরায়েলের 3টি রকেট হামলা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে এতে কেউ আহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। টেলিগ্রাম চ্যানেলে শনিবার এক বিবৃতিতে হামলার কথা স্বীকার করেছে আমাদের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। তারা বলেছে ইসরায়েলে নিরো ইজ্জাক এলাকায় রাজুম নামে স্বল্প পাল্লার 3টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর আগে ইসরায়েল জানিয়েছে গাজা থেকে চোরা 3টি রকেট তারা প্রতিহত করেছে। কয়েকদিন আগেই ফিলিস্তিন গাজা উপত্যকা থেকে ইসরায়েলে আশদ শহরে 10টি রকেট হামলা চালিয়েছে হামাস। এদিকে গাজায় বেসামরিক লক্ষ্যবস্তু প্রতিনিয়ত বাড়ছে। ইসরায়েলের হামলা সম্প্রতি ইসরায়েলের 36টি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ হামলায় নারী শিশুদের টার্গেট করা হয়েছে। এছাড়া 18 মার্চ থেকে 19 এপ্রিল পর্যন্ত আবাসিক ভবন ও শরণার্থী তাঁবুতে ইসরায়েলি হামলায় প্রায় 224টি ঘটনা ঘটেছে। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র রাভিয়া সামদানাসি এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, গাজা জুড়ে সামরিক হামলায় কেউ কোথাও নিরাপদ নয়। গাজার নিপীড়িত মানুষের কথা উল্লেখ করে সামদানাসি আরো বলেছেন, যুদ্ধ-বিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ডে লোকজনকে নিরন্তর জোরপূর্বক স্থানান্তর করা হয়। তিনি বলেন, সামগ্রিকভাবে আমাদের অফিসের নথিভুক্ত তথ্য অনুসারে মৃত্যু একটি বড় শতাংশ শিশু নারী। ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাবকে সৌদি আরব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহাদ। স্থানীয় সময় শুক্রবার তুরস্কের আস্তালিয়াতে গাজা যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজেদের অবস্থান ব্যক্ত করেন তিনি। নিউজ সৌদি গেজেটের সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজা নিত্য প্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবে না। গাজায় যেন কোনো বাধা বা তারা অন্যান্য পণ্য প্রবেশ করে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। প্রিন্স ফারহান আর বলেছেন, ফিলিস্তিনিদের গাজার মানুষকে বেঁচে থাকার অন্যতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রায় 1.5 মাস আগে গাজার কোনো অবরোধ দখল করে ইসরায়েল, ইসলাম ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি বিনিময় শেষ হয়ে যায় এবং যুদ্ধবিরতি স্থিতি নড়বড়ে হয়ে পড়ে। এদিকে ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি করতে মধ্যস্থতা করেছে কাতার মিশন যুক্তরাষ্ট্র। প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন যে তিনি এ দেশগুলোর উপর তাদের অবস্থা আস্থা রয়েছে এবং তারা এদের সমর্থন জানান। সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে একটি যৌথ বিবৃতি দেন। সেখানে সবাই উল্লেখ করেন, গাজা, পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে কোনো ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করাকে প্রত্যাখ্যান করতে হবে। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফিলিস্তিনি অথরিটির সাথে এই 3টি অঞ্চলকে একীভূত করার আহ্বান জানিয়েছেন তারা। পশ্চিম তীরে পিএ এর শাসন থাকলেও গাজা শাসন করে হামাস। এছাড়া ইসরায়েল দখলদার বাহিনী হিসেবে ফিলিস্তিনিদের দখলকৃত অঞ্চলে যেসব বসতি স্থাপন সম্প্রসারণ করে সেগুলো নিন্দা জানিয়েছে তারা। লেবাননে একের পর এক হামলায় দিশাহারা ইসরায়েল। লেবাননে স্থলে অভিযান শুরু করার পর থেকে চাপে পড়েছে ইসরায়েল। ফাঁদে পড়ে এঘরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনা। এবার লেবানন চালানো রকেট হামলায় দিশাহারা তেল আবিব। একের পর এক হামলা কাজে করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা।
ইসরায়েল হাইফা শহরকে লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৫ জন ইসরায়েলি আহত হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বর্ষব্যাপী এই হামলা লেবানন প্রতিরোধ যোদ্ধারা কিন্তু লেবাননে ছোড়া সেই রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এরপরে এই ঘটনা তড়িঘড়ি তদন্ত নেমেছে দেশটি। ওই রকেটগুলো ঠেকানোর চেষ্টা করেছিল বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, কিন্তু উত্তরাঞ্চলের সমুদ্র তীরবর্তী শহরে রকেটের আঘাত হানা ঠেকানো যায়নি। এদিকে ইসরায়েলের পূর্ব দিক থেকে একটি সন্দেহভাজনকে টার্গেট ইসরায়েলের দিকে আসার কথা জানিয়েছে তেল আবিব। তবে ওই টার্গেট ইসরায়েলের আকাশ সীমা পার করতে ব্যর্থ হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা বাহিনী লেবানন স্থল অভিযান শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দিক থেকে ইসরায়েলে একের পর এক হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে সবাইকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ইসরায়েল। চারদিক থেকে রাফা ঘেরাও করে ফেলেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খান ইউনিসের রাফার মধ্য অঞ্চলে সমগ্র করিডর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে এসে দখলদার ইসরায়েল। শনিবার ইসরায়েলের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছেন। এর মাধ্যমে অন্যান্য অঞ্চল থেকে গাজা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর আল জাজিরা। 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা আবার ব্যাপক হামলা চালানো শুরু করেছে ইসরায়েল। ওই সময় মিশর সীমান্তবর্তী রাফা নিজেদের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে তারা। সঙ্গে সেখানকার মানুষকে অন্য অঞ্চলে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর অসংখ্য হামলা বর্বরতা চালিয়ে রাফাকে সম্পূর্ণ দখল করেছে ইসরায়েল। দখলদার মন্ত্রী বলেছেন, গাজা মানুষ যদি গাজায় থাকতে চান তাহলে এটি এদের জন্য শেষ সুযোগ। এর জন্য হামাসকে নির্মূল করতে হবে এবং সবই ইসরায়েল জিম্মিকে মুক্তি দিতে হবে। তিনি গাজাবাসীর উদ্দেশ্যে বলেন, এটি হামাসকে নির্মূল করা, জিম্মিদের মুক্ত করা এবং যুদ্ধ শেষ করার চূড়ান্ত মুহূর্তে যদি সুযোগ কাজে লাগানো হয় তাহলে প্রতিরক্ষা বাহিনী গাজায় বেশিরভাগ অঞ্চল তীব্র হামলা চালানো ৭২ ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা। হুতিদের লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের উপর ফের হামলা শুরু করেছে ইয়ামানের হুতি বিদ্রোহীরা। গত ৭২ ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমান বাহিনীর অন্যান্য জাহাজগুলোর উপর গোলাবর্ষণ করল বিদ্রোহী গোষ্ঠী। খবর আল জাজিরা। হুতিদের সামরিক মুখপাত্র ইহয়া সারি বলেছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে। যুক্তরাষ্ট্রের মাধ্যমে এক পোস্টে সারি লিখেছেন, এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করে। তিনি বলেছেন, মার্কিন আগ্রাসন ফিলিস্তিন জনগণের প্রতি ইয়েমেনে অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের উপর আরো হামলা চালাতে থাকবে। এর আগেই গাজায় ইসরায়েলের আকস্মিক হামলায় কয়েক ঘন্টা পর পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি। অবশ্যই ইসরায়েল জানিয়েছে তারা হুতির ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে। চীনের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প বলেছে হোয়াইট হাউস, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের মধ্যে মার্কিন পণ্যের উপর ১২৫% পর্যন্ত শুল্ক বৃদ্ধি করেছে চীন। এই বিষয়টি বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের পাশাপাশি মন্দা আশঙ্কা বাড়িয়ে তুলেছে। যদিও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের অবস্থানে অনড়, তা চাপিয়ে দেওয়া শুল্ক নীতি বিশ্ব বাজার তোলপাড় সৃষ্টি করলেও তিনি বলেন, হোয়াইট হাউস বৃহস্পতিবার বলেছে ট্রাম্প চীনের সঙ্গে একটি চুক্তির ব্যাপারে আশাবাদী। ৯০ দিনের শুল্ক বিরতির সময় ১৫টি দেশ আলোচনার প্রস্তাব দিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেরিয়ান লেভিট বলেছেন, প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, যখন যুক্তরাষ্ট্রকে আঘাত করা হবে তখন তিনি আরো কঠোর পাল্টা আঘাত করবেন। এদিকে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার যদি বলেছেন, তার শুল্ক নীতি সত্যি ভালো করেছে। চীনের সর্বশেষ শুল্ক বৃদ্ধির ঘোষণা করার পর ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে বলেন, আমাদের শুল্ক নীতি সত্যি ভালো করেছে। তিনি আরো বলেছেন, আমেরিকা এবং বিশ্বের জন্য খুবই উত্তেজনাপূর্ণ এটি এটি দ্রুত এগিয়ে যাচ্ছে। সূত্র প্লাস টুডে। ইরানের চারপাশে মার্কিন ড্রোন প্রস্তুতি। তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ২০১৮ সালে এই দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে সর্বশেষ বৈঠক হয়। শনিবার বৈঠক শুরুর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে রাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তার দেশে একটি ন্যায্য চুক্তি চায়। তবে তার মুখপাত্র বলেছেন, মন্ত্রী দীর্ঘ আলোচনা প্রত্যাশা করেন না। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দেশগুলো অভিযোগ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, তবে বারবার ইরান অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এর প্রেক্ষাপটে শনিবার দুই দেশের দুই প্রতিনিধি আলোচনার জন্য একই পক্ষে বসেছেন।
কিনা সেই রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর বেশ কিছু জোরালো পদক্ষেপ নিয়েছেন, তার মধ্যে ইরান অন্যতম। ইরান যদি চুক্তি না করে তাহলে সেখানে বোমা ফেলা হবে, এমন ভাবে বোমা ফেলা হবে যা আগে কখনো দেখা যায়নি। অর্থাৎ এই হুমকির মধ্য দিয়ে তিনি ইরানকে রাজি করানোর চেষ্টা করেন, কিন্তু ইরান সরাসরি আলোচনায় অস্বীকৃতি জানিয়েছেন। ইরান যদি চুক্তিতে রাজি না হয় তাহলে কিভাবে হামলা চালান ট্রাম্প, এর জন্য এর মধ্যে অনেক প্রস্তুতি নিয়ে ফেলেছেন তিনি। যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য জুড়ে তাদের ঘাঁটি পরিচালনা করে আছেন। এর মধ্যে সবচেয়ে বড় ঘাঁটি হলো কাতারের আল উবাইদ বিমান ঘাঁটি। সূত্র ইন্ডিয়া। মার্কিন যুদ্ধজাহাজ ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের ড্রোন হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। বুধবার এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান। তিনি বলেন, অধিকৃত জাফার অঞ্চলে অবস্থিত একটি ইসরায়েলি বিমান সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে, যা সফলভাবে বাস্তবায়ন হয়েছে। ইয়েমেনি মুখপাত্র জানান, এছাড়াও ইসরায়েলি বাহিনী উত্তর লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান শত্রুপক্ষের কয়েকটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় লক্ষ্যবস্তু সুনির্দিষ্ট ভাবে আঘাতপ্রাপ্ত হয়। তার ভাষায়, এই হামলাগুলো নিপীড়ন ফিলিস্তিন জনগণ তাদের সাহসী মুজাহিদদের প্রতি সংহতি প্রকাশ অংশ। এটি গাজায় চলমান গণহত্যার প্রতীক। এদিকে ইয়া সারি এ সময় জোর দিয়ে বলেছেন, এমন একটি অপরাজিত জাতি, আমরা তাদের ফিলিস্তিন ভাইদের পাশে দৃঢ়ভাবে থাকবো। ইয়ামেনি মুখপাত্রের ভাষায়, ইয়ামেন কখনো আমেরিকান আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করবে না এবং ইসরায়েল আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত, গাজার অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। সূত্র আরব নিউজের।